মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হলে কোনো আসামিকে কারাগারে কন্ডেম সেলে রাখা যাবে না, সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। দিতে হবে বন্দীদের জন্য প্রযোজ্য সব সুবিধা। রাষ্ট্রপতির ক্ষমার আবেদন নাকচ হলেই তার মৃত্যুদণ্ড চূড়ান্ত বলে ধরতে হবে। দুপুরে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ জেল কোডের ৯৮০ বিধিটি অসাংবিধানিক বলেও ঘোষণা করেছে। অলিউল রনির রিপোর্ট। কন্ডেম সেল বা কারাগারের নির্জন কক্ষ দিনরাত যেখানে সমান। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় হলে এই কক্ষে জায়গা হয় আসামিদের। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ২৫৫৬ জন এই কন্ডেম সেলে আছেন। কিন্তু মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে তাদের নির্জন কক্ষে রাখা কেন বেআইনি হবে না জানতে চেয়ে ২০২৩ সালে রুল জারি করে আদালত। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ ৩.৫ ঘণ্টার পর্যালোচনায় যুগান্তকারী রায় দেন। আদালত বলেন, কোনো আসামির মৃত্যুদণ্ড আপিল বিভাগ এবং রিভিউর পরও বহাল থাকলে এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও নাকচ হয়ে গেলে তার মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত বলে গণ্য হবে। প্রাণ ভিক্ষার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায় ১৫ দিন তাকে সুযোগ দিতে হবে, তারপরে কার্যকর করতে হবে। সুতরাং সলিটারি কনফাইনমেন্টে রাখা ৫ থেকে ১০ বছর, ৫ থেকে ৬ বছর হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগে প্রায় ৮ বছর, রিভিউ নিষ্পত্তি হতে আরও প্রায় ৩ থেকে ৪ বছর, প্রায় ১৫ থেকে ২০ বছরের যে লম্বা সময় নির্জন কক্ষে রাখা হয়, এটি রাখার কোনো সুযোগ আইনগতভাবে আর থাকলো না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের পর্যায়ক্রমে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে। আর এ কাজের জন্য ২ বছরের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টে এই বিষয়ে আগে কোনো জাজমেন্ট হয়নি, সুতরাং সরকারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করার কথা। সুপ্রিম কোর্টের ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। সেই সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের অন্য বন্দীদের মতো সব সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কোনো দণ্ডিত আসামি যদি তেমন কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয় যে তাকে অন্যদের সাথে রাখা ঝুঁকিপূর্ণ, তখন তাকে কন্ডেম সেলে রাখা যেতে পারে বলে মত দিয়েছে আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।